অনেক আগ থেকেই শুনেছি ওই 17 বছর আমাদের দেশে একটা ডাইনি মাথার উপরে বসেছিল। সে ফেসিস কায়দায়, এই হাসিনা সরকার ফেসিস আমলে মানে ফেসিস কায়দায় দেশ পরিচালনা করছে। সে দেশ যে শাসন করছে, মানুষের কণ্ঠরুদ্র সে বন্ধ করে দিয়েছে। মানুষ গণতন্ত্রভাবে কেন কথা বলতে পারে না, স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না, রাস্তায় বের হতে পারে না। মানুষের নির্যাতন, জুলুম, অত্যাচার, খুন, গুম, উনি ওনার মতো ফেসিস মানে উনি মানে ফেরাউন কাফেরেও ছাড়াইয়ে গেছে উর্দু উঠে, মানে ওনার মতো লোক এই জন্য নাই। যেহেতু আওয়ামী লীগের দালাল, ফেসিসের দালাল, ওরা তো বলবেই যে তারেক রহমান দেশে আসতে পারবে না। ওর মায়ের যদি পুত হোক তারেক রহমান, তাহলে একবার দেশে আসুক। আর আমি এখন বলি, খালেদা যদি, শেখ হাসিনা যদি সে বাপের বেটি হয়ে থাকে, সে এখন বাংলাদেশে এসে দেখাক যে আমি বাপের বেটি শেখ হাসিনা, এখন পারলে বাংলাদেশে আসিয়া দেখুক। হ্যাঁ, সে এত বড় বড় মুখের যে কত বড় ভাষ্যকার দেশে, বড় হ্যাডাম দেশে, এখন পারলে বাংলাদেশে আইসা সে দেখাও। আর তারেক রহমান ঠিকই বীরের মতো দেশে এসছে। হ্যাঁ, তার আগামনে অর্ধা কোটি লোক আজকে 300 ফিটে লোকারণ্য হয়ে গেছে। তার কোনো বিকল্প নাই। তারেক রহমান আসছে এবং গণতন্ত্র তারেক রহমান 31 দফা বাস্তবায়নে এবং আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের এই নির্বাচনের মাধ্যমে তারেক রহমান দেশ পরিচালনা করবে, দেশ সরকার গঠন করবে। তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে এবং মানুষের গণতন্ত্র অধিকার ফিরিয়ে দেবে এবং স্বাধীনতা ফিরিয়ে দেবে। প্রিয় লিডারের কাছে প্রত্যাশা করি সে যেন তার বাবার মতন, তার বাবা যেভাবে জনগণের সাথে মিশে গেছিল, মিশে দেশ মাটি ও মানুষের সাথে মিশে মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। আমি তারেক রহমানের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেও যেন আমাদের জনগণের সাথে মিশে প্রিয়জন হয়ে, প্রয়োজনে প্রিয়জন হয়ে যেন আমাদের পাশে থাকে। সবসময় যেন তার বাবার আদর্শ গড়ে ওঠা দল আপনার ধানের শীষ প্রতীক, সেই প্রতীকের প্রতি আনুগত্য থেকে দেশ ও জনগণের খেদমতে নিয়োজিত থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাটি ও মানুষের সাথে মিশে গেছে। আমরা চাই আমাদের প্রিয় লিডার, তারই অদূরজাত সন্তান জিয়াউর রহমানের অদূরজাত সন্তান, সে যেন মাটি ও মানুষের সাথে মিশে আমাদের সাধারণ জনগণের প্রয়োজনে প্রিয়জন হয়ে সারা জীবন থাকে। আমাদের হৃদয়ের অন্তঃস্থলে থেকে তার জন্য আমরা দোয়া এবং কামনা করি আমাদের দেশে ফিরে আসার জন্য। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের বিরুদ্ধে যেন তার মেধা এবং বুদ্ধি এবং তার বিচক্ষণতার সহিত সে যেন সেটা মোকাবেলা করার জন্য দলের নিম্নস্থানের নেতা কর্মী থেকে শীর্ষস্থানের নেতাদের সাথে আলোচনা করে সুন্দর একটি সুসংগঠিত রাষ্ট্রকে পরিণত করে। মনে তো আক্ষেপ নিয়েছিলাম, তারা দেখা সাক্ষাৎ করুম, দেখা করুম না, দেখা হইব, মনটা ভরবে এত বছর পর কে আমাদের নেতা, দেশের নেতা। আমার বোধ অনেক মনটা শান্ত হয়ে গেছে গা, কি দেশের ছেলে, দেশে তার জন্মভূমি, সেই দেশে আসছে। এটা হলো বলছে হলো আওয়ামী লীগের কুত্তারা, কি সে বাংলাদেশে আসতে পারবে না, সে বাংলাদেশের নাগরিক না। সে কোন দেশের নাগরিক? তার বাবা যদি নাগরিক বাংলাদেশের হয়ে থাকে, সে কোন দেশের নাগরিক? আমেরিকার নাগরিক? সে বাংলাদেশের নাগরিক, বাংলা মাটিতে যার জন্মভূমি।